শ্রেণীকক্ষের চার দেয়ালের বাইরে গাছের ছায়ায় বসে শিক্ষার্থীরা পাঠ নিলেন এক ভিন্নধর্মী পাঠশালায়। বটগাছের শীতল ছায়ায় বসে তারা মনোযোগ দিলেন প্রকৃতির ভাষায়। প্রকৃতি এখানে শুধু পরিবেশ নয়, সে নিজেই একটি জীবন্ত পাঠ্যপুস্তক। ধানমন্ডি লেকের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আয়োজিত হয় জীববৈচিত্র্য পদযাত্রা, যেখানে অংশ নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা, যার লক্ষ্য ছিল মাঠ পর্যায়ের অভিজ্ঞতার মাধ্যমে জীববৈচিত্র্য সম্পর্কের ধারণা দেয়া এবং নগর পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি করা। এই পদযাত্রার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখক, স্থপতি, শিল্পী ও পরিবেশ সাংবাদিকেরা। ঢাকার ব্যস্ত নগরের মাঝেও ধানমন্ডি লেক যেন এক টুকরো স্বস্তি। রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত এই লেক শুধু বিনোদনের জায়গা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আবাসস্থল। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন, কিন্তু অনেকেরই চোখ এড়িয়ে যায় এই নীরব পরিবেশগত সংকট। এই লেকে আমি দিনে ৩-৪ বার করে প্রবেশ করি। এই লেকের সবচেয়ে বড় সমস্যার মধ্যে হলো গিয়ে লেকের পানি দূষণ। হাঁটতে হাঁটতে বাদাম খাচ্ছি, বাদামের খোসাগুলো যেখানে সেখানে ফেলছি, বাদামের যে কাগজের একটা দেয় ওটাও আমরা ফেলছি। লেকের পানিতে ভাসমান প্লাস্টিক বর্জ্য, চারপাশে ফেলা আবর্জনার শব্দ ও আলোক দূষণ সব মিলিয়ে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাস্তুসংস্থান। এই বাস্তবতা সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে শিক্ষার্থীরা ঘুরে দেখেন লেকের বিভিন্ন অংশ। আর ছোট ছোট বিষয় যেগুলো পরিবেশকে ক্ষতি করছে সেগুলো সম্পর্কে কিভাবে মানুষকে সচেতন করতে হবে আমার এই কোর্সের দ্বারা আমি আজকে শিখেছি। বিলিং করা হয়, বিলিং করানোর পরে যে গাছটাকে সেটা কেটে ফেলানো হয়। প্রখ্যাত প্রকৃতি লেখক মোকাররম হোসেন লেকের পাড়ে শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রায়োগিক কর্মশালা পরিচালনা করেন। তিনি শিক্ষার্থীদের বইয়ের গণ্ডি পেরিয়ে সরাসরি প্রকৃতির থেকে শেখার আহ্বান জানান এবং গাছের বাকল, পাতা ও ফুল দেখে দেশীয় গাছ ও ফুল চিনতে শেখান। আমি যেহেতু বট গাছের নিচে দাঁড়িয়ে সেই কারণে বট গাছ নিয়ে একটু কথা বলতে হয়। বট গাছের বট, অসত্য, পাকুড় এই তিনটা গাছ আপনি কিভাবে চিনবেন, আলাদা করবেন কিভাবে? আপনি পাতা দেখে খুব সহজে, কাণ্ড যদিও বুঝতে না পারেন, পাতা দেখে খুব সহজে আলাদা করতে পারবেন। যেমন বট গাছের পাতা একটু মাথাটা গোল, অধিকাংশ বট, এই যে সব পাতার বট গাছের পাতা মাথাটা একটু গোল। আর অসত্যর যে পাতা সেটা দেখবেন পানের পাতার মতো, লেজটা হলো লম্বা, যেটা হলো অসত্য। এইখানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের পেছনে আছে একটা বট গাছ, এবং বট গাছের বয়স কত আপনারা জানেন? একটা বট গাছ কত বছর বেঁচে থাকতে পারে, ধারণা আছে কারো? আন্তর্জাতিকভাবে খ্যাতিমান স্থপতি মোহাম্মদ ইমরান হোসেন আধুনিক নগর উন্নয়নে পরিকল্পিত নগরায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে পরিবেশ বান্ধব পরিকল্পনায় কিভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং বাস্তব পরিবেশ চর্চার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। সেন্ট্রাল যে সিস্টেম, হোল শখে যে একজন ভাই বলতেছেন না, সাংবাদিক ভাই, যে এই পানিতে অনেক ধরনের ডিসচার্জ আসে, তার মানে সেন্ট্রাল সিস্টেমে কোনো একটা ঝামেলা আছে, যেটার কারণে ওই হাউস হোল্ড গুলোর ডিসচার্জ গুলো এখানে আসে, আদারওয়াইজ অটোনমাস হয়। অভিজ্ঞ পরিবেশ সাংবাদিক সাদিকুর রহমান মিঠুন মাঠ পর্যায়ে অনুসন্ধানী পরিবেশ সাংবাদিকতার মূল পদ্ধতিগুলো তুলে ধরেন। শুধু তথ্য নোট নেওয়া নয়, বরং মাঠে গিয়ে অকাট্য তথ্য উপাত্ত সংগ্রহ, একাধিক অংশীজনের সাক্ষাৎকার গ্রহণ এবং জটিল পরিবেশগত পরিভাষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতো উচ্চ প্রভাবশালী সংবাদ গল্পে রূপান্তরিত করার কৌশল তিনি শিক্ষার্থীদের শেখান। ফিকশন, নন ফিকশন এবং নিউজ রিপোর্টের ভিতর পার্থক্য আছে। আমাদের নিউজ রিপোর্টে প্রমাণ দেখাতে হয়। এখানেও আপনাদের একটু জানিয়ে রাখি যে ইনভেস্টিগেট করতে গেলে ব্যাকগ্রাউন্ড স্টাডিটা খুবই 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 গুরুত্বপূর্ণ। পরিবেশ সাংবাদিক শামসুর রহমান আদিল প্লাস্টিক বর্জ্যের ঘনত্বপ্রবণ স্থান শনাক্ত করা, পানি দূষণের মারাত্মক সূচক চেনা এবং শব্দ ও আলোক দূষণ লেকের দেশীয় পাখির উপর কি প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করার দক্ষতা তিনি শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলেন। এই পুরো লেকটার যে একটা টেক কেয়ার করার বিষয় আছে, সেখানে দেখবেন যে দেখা যায় যে সংস্থাগুলো কম, বরঞ্চ স্থানীয় যারা এখানে প্রতিদিন হয়তো হাঁটতে আসছে, কমিউনিটি যারা আশেপাশে কমিউনিটি যারা এটাকে ডে টু ডে ইউজ করে, তারাই মূলত দেখা যাচ্ছে যে একটা দায়িত্ব নিজেদের মতন করে দায়িত্ব নিয়ে নিছেন। পরিবেশ সাংবাদিক মোস্তফা ইউসুফ পরিবেশ প্রতিবেদনে আইনি ও অনুসন্ধানী দায়িত্বের দিকটি তুলে ধরেন।
তিনি গণমাধ্যমের পরিবেশগত প্রহরী ভূমিকার উপর জোর দেন এবং অবকাঠামো প্রকল্প তদন্ত, সরকারি সম্পদ অবহেলার প্রত্যক্ষ কারণ অনুসন্ধান, বাণিজ্যিক দূষণকারী ও পৌর কর্তৃপক্ষ উভয়কে আইনি ও সামাজিকভাবে জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহের কাঠামোগত পদ্ধতি ব্যাখ্যা করেন। পরিবেশ সংক্রান্ত নীতিমালার দুর্বলতা ও নীতিগত ফাঁকফোকরও তিনি বিশদভাবে তুলে ধরেন, যা এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম কারণ। খ্যাতনামা দৃশ্যশিল্পী কামরুজ্জামান স্বাধীন তার নিজ গ্রাম বালিয়ার কথা তুলে ধরেন, যেখানে গ্রামের প্রবীণদের সঙ্গে বসে বিস্তৃত দেশীয় চাষাবাদের কৌশল পুনরুদ্ধার করে জলবায়ু সহিষ্ণু দেশীয় সবজি চাষ করেন। তিনি বলেন, একটি বাস্তুসংস্থান শুধু জীববিজ্ঞান নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং সমষ্টিগত যত্নের প্রকাশ। ছবিঘাট যখন বন্ধ হয়ে যায় তখন আসলে আমার ঢাকায় তেমন কোনো কাজ নেই, সে কারণে আমি গ্রামে চলে যাই। কিন্তু মাথার মধ্যে কাজ করে গ্রামে কাজ করব, কিন্তু গ্রামে যে কানেকশনটা নষ্ট হয়ে যায় না, রুটটা যখন কেটে যায়, ফেরত গেলেও আর কখনো ফেরত যাওয়া যায় না। এই আয়োজনে নেতৃত্ব দানকারী শিক্ষক আফরোজা সোমা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শ্রেণীকক্ষে যা পড়ানো হয় তা সম্পূর্ণ হয় কেবল তখনই যখন শিক্ষার্থী নিজের চোখে দেখে ও নিজে অনুভব করে। মাঠের এই অভিজ্ঞতাই তাদের ভবিষ্যতের সাংবাদিকতার সংবেদনশীলতা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। তো আমরা যদি ভালো থাকতে চাই, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে একা ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে আশেপাশের ফুল, পাখি, পতঙ্গ, মানুষ, প্রতিবেশী, প্রতিবেশ সকলকে নিয়েই ভালো থাকতে হয়। ধানমন্ডি লেকে ইট পাথরে ঘেরা পরিবেশের মাঝেও একটি ছোট্ট সবুজ বনভূমির মতো অংশ আজ স্থানীয় জীববৈচিত্র্যের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। এই সবুজায়নের পেছনে রয়েছে পরিবেশ প্রেমী একে আনাম আলমের দীর্ঘদিনের ব্যক্তিগত উদ্যোগ, শ্রম ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। Your nursing will be very scientific, if not 100%. At least you know the mechanism, the techniques you will apply for upbringing a kid. First thing, do you love yourself? এই আয়োজনে যুক্ত ছিল দৈনিক সমকাল ও সময় টিভি, যারা পুরো কার্যক্রমটি তুলে ধরে পরিবেশ বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ছবি তোলার যন্ত্র, আর সামনে রাখা হয় দুটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি। একটি দৃষ্টি খুঁজবে মানুষের কার্যক্রম, বর্জ্য ফেলার দৃশ্য, অবকাঠামোর প্রভাব, আরেকটি ধরবে প্রকৃতির নিজস্ব ভাষা, ডালে বসা মাছরাঙা, শ্যাওলা ঢাকা পাড়ের নিঃশব্দ আর্তনাদ। মাঠ থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রদর্শিত হয় সেই আলোকচিত্রগুলো, মানবিক কর্মকাণ্ড ও প্রাকৃতিক সৌন্দর্যের দুই বিপরীত জগতের দলিল। বিচারক মণ্ডলীর শ্রেষ্ঠ ছবিগুলো পুরস্কৃত করেন, আর শিক্ষার্থীরা একে একে ভাগ করে নেন নিজেদের অভিজ্ঞতা। কেউ বলেন জলে ভাসা প্লাস্টিকের কথা, কেউ বলেন বিকেলের আলোয় দেখা একাকী বকের গল্প। প্রতিটি বর্ণনায় ছিল উপলব্ধির গভীরতা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষের বাইরে এসে প্রকৃতির কোলে বসে শেখার এই অভিজ্ঞতা তাদের কাছে সম্পূর্ণ ভিন্ন মাত্রার। দৃশ্যমান দূষণের পাশাপাশি অদৃশ্য পরিবেশগত সমস্যা খুঁজে বের করতে শিখেছেন তারা। জলের রং, গাছের ঝরে পড়া পাতা, পাখির অনুপস্থিতি কিংবা অস্বাভাবিক শৈবালের বিস্তার, প্রতিটি লক্ষণকে তারা এখন পড়তে পারেন পরিবেশের ভাষায়। ভোরের কুয়াশায় ধানমন্ডি লেক জেগে ওঠে এক অন্য রূপে। রূপালী সবুজ জলের ওপর ভেসে আসে শালিক, দোয়েল আর বুলবুলির কলতান। পাড়ের গাছ থেকে নীরবে ঝরে শিশির। সকাল বাড়তে কদম আর কৃষ্ণচূড়ার ছায়ায় জমে ওঠে মানুষের ভিড়, পথচারী, ফুলওয়ালা, চটপটি, ঠেলাগাড়ি। দুপুরে তীব্র রোদে জল ঝলমল করলেও সচেতন চোখে ধরা পড়ে ভিন্ন চিত্র। পানির উপর তেলের আস্তরণ, ফেনা আর ভাসমান প্লাস্টিক। প্রকৃতি যেন নিঃশব্দে জানান দেয় তার ক্লান্তির কথা। মানুষের পায়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে পলিথিন, বোতল আর চিপসের প্যাকেট। সৌন্দর্যের আড়ালে জমতে থাকে ক্ষতের স্তর। বিকেলে লেক পার ভরে ওঠে হাজারো মানুষে, প্রেমিক যুগল, পরিবার, কিশোরের দল। সূর্য হেলে পড়লে জলে ছড়ায় কমলা সোনালি আভা। কৃষ্ণচূড়ার লাল ফুল জ্বলে ওঠে অগ্নিশিখার মতো। কিন্তু এই মনোরম দৃশ্যের আড়ালে মাইকের আওয়াজ, মোটরসাইকেলের গর্জন আর উচ্চস্বরের সুর ভেঙে দেয় পাখি ও জলজ প্রাণীর স্বাভাবিক জীবনচক্র।
সন্ধ্যায় সড়ক বাতি হলদে আলো আর দূরের ভবনের আলোকমালা জলে প্রতিফলিত হয়। দেখতে রহস্যময় লাগলেও এই কৃত্রিম আলোকসজ্জা রাত চড়া পাখি, পোকামাকড় আর গাছের ঘুমচক্রকে বিপর্যস্ত করে। এই পুরো কার্যক্রমে স্পষ্ট হয়ে ওঠে ধানমন্ডি লেকের মতো সবুজ অঞ্চলগুলো রক্ষা করতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী সচেতনতা, গবেষণা ও সম্মিলিত দায়িত্ববোধ। ধানমন্ডি লেক শুধু একটি লেক নয়, ভোরের কুয়াশা থেকে রাতের আলোক ছায়া পর্যন্ত এটি শহরের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই শহরে মানুষ ও প্রকৃতি একসঙ্গে টিকে থাকার চেষ্টা করছে। জীববৈচিত্র্য পদযাত্রা তাই শুধু একটি আয়োজন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে সেই লড়াইয়ের অংশীদার করে তোলার একটি বাস্তবমুখী প্রতিশ্রুতি।